মা আজকে চেক আপ করাইছে পোলো হইব। আমার একটা না দুইটা, আল্লাহ, আমার যে কি খুশি লাগতেছে। কি ডাক্তার, গ্যাসের প্রবলেম না যেটা কইছি ওইটা না? জি না, এটা গ্যাসের প্রবলেম না। গ্যাসের সমস্যা না তাহলে নিশ্চয়ই যে সিরকিরমি পেট খারাপ বদহজম ওইটা না? এই তুমি এত কথা কইতেছো কেন? হ্যাঁ, তুমি কি ডাক্তার? ম্যাডাম আপনি কোন তো কি হইছে আমার মার? সুখবর আছে, কি সুখবর? উনি মা হতে চলছে। এত অবাক হওয়ার কিছু তো নাই, এটা স্বাভাবিক ঘটনা, এদেশে অনেক হচ্ছে এভাবে। অবাক হওয়ার কিছু নাই মানে কি? কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন? ডাক্তার হচ্ছেন দেখে কি সর্বলজার মাথা খাইছেন? হ্যাঁ, উনি জানেন উনি কে? উনি হচ্ছে আমার শাশুড়ি, আর শাশুড়ি নামে সব উল্টাপাল্টা কথা কইতেছেন। এই বয়সে নাকি প্রেগনেন্ট হয়েছে, এই বয়সে এগুলো সম্ভব নাকি? আল্লাহ চাইলে সবই সম্ভব। ডাক্তার আপনি কি সত্যি কথা কইতেছেন আমার মায়ের মা হইতে যেতেছে? হ্যাঁ, 100% শিওর উনি মা হতে চলছেন। আল্লাহ রে, আমার যে কি আনন্দ লাগতেছে, এতদিন আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। আব্বা শুনছো ডাক্তার কি কইছে, তুমি নাকি বাপ হইতে যাইতেছো? মা শুনছো? আল্লাহ রে, আমার যে কি আনন্দ লাগতেছে। কি হইছে আব্বা, তুমি শরম পাইতেছো কেন? এটা তো খুশির খবর। এতদিনে আমার একটা ভাই বোন হইব। আমার খুব মন খারাপ হইতো যে আমি একলা একলা থাকবো, আমার কোনো ভাই বোন নেই। এতদিনে আমগো পরিবারে একটা সন্তান আইব। আল্লাহ রে, আমার যে কি খুশি লাগতেছে। আসলে ডাক্তার সাহেব, একটা পুত্র সন্তানের আশায় ছিলাম। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকাইছেন। পুত্র হোক আর কন্যা হোক, দুইটাই আল্লাহর নিয়ামত। দুটার যেটা হয় আপনি খুশি থাকবেন, আর আপনি আপনার ওয়াইফের যত্ন নেবেন। সবাইকে মিষ্টি মুখ করান। হ্যাঁ, মিষ্টি তো অবশ্যই খাওয়াবো। আচ্ছা তাহলে আমি আসি। ডাক্তার সাহেব, খারাপ আপনার ভিজিটটা দেই। আর এই যে শুনেন, এই যে এটা রাখেন আপনার ভিজিট। আর এই 1000 টাকা দিলাম। ওই যে খালি আমরা তো আর মিষ্টি খাবো না, আপনার তো মিষ্টি মুখ করতে হইব। এটা আপনি আপনার খুশি হইয়া দিলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দোয়া করেন। হ্যাঁ জি, সালাম আলাইকুম। কি যে খুশি লাগতেছে। ও নাই বাবাজি, এই একটা কাজ করো, আমার তো এখন কোথাও যাইতে ইচ্ছে করতেছে না। তুমি একটু কষ্ট করিয়া বাজারে গিয়ে 1000 টাকার মিষ্টি নিয়ে আসবা। একটু কষ্ট করে যাও, বাজারে যাও। কিরে, কিসের হিসাব করতেছস? শ্বশুরের সম্পত্তির হিসাব করতেছি। আচ্ছা, আমার শ্বশুর যদি মাই হয়, মানে আমার যদি শালি হয়, তাহলে তো সম্পত্তি অর্ধেক অর্ধেক ভাগ হইবে না? তোর শ্বশুরের 2টা কুকুর, একটা পাইব তোর বউ, আর একটা পাইব তোর শালি। আর ওই যে পুকপাশে যে বাগান দিয়ে আছে ওটা তো অর্ধেক অর্ধেক। ওইটা তো অর্ধেক অর্ধেক কি হইব? শালি দুনিতে আইতে পারস না, ভাগবো আই দিলি। আচ্ছা, একটা বিষয় আমার মাথার ভিতরে ঘুরতাছে। তুই যে বারবার খালি কইতাছস শালি হইব শালি হইব, শালাও তো হইতে পারে। তা শালা হইলে সমস্যা কি? আমার তো সমস্যা বাঘ নিয়ে, বাঘ তো অর্ধেক অর্ধেক হইব। শালা শালি ওইসব আমার দেওয়ার বিষয় না, এটা হইলেই হয়েছে। কইছে নি তোরে কইছে কেডা? তোর যদি শালা হয় তো শালাই তো সব সম্পত্তি পাইবো, আর তোর বউ পাইবো কানা করি। তো মানে কি? বেকলটা কয় কি? তোর শ্বশুরের যদি বাচ্চা হয়, পলা সন্তান হয়, এটা তোর শালা হইব না? আর তোর শালা যদি হয়, তোর শ্বশুরের 3 ভাগের সম্পত্তির 1 ভাগ পাইবো তোর বউ, আর 2 ভাগ পাইবো তোর শালা। বুঝছস? হ্যাঁ হ্যাঁ তুই এরকম কি শুনাইলি? হ্যাঁ, এটাই কথা। হ্যাঁ, এত বড় খরাতে অবস্থা না, না এমন তো থাকা যাবো না। আল্লাহ আল্লাহ বাঁচা, আল্লাহ মাবুদ, তোমার তোমার হাত তুলছি মাবুদ, এটি ফিরে থাকো আল্লাহ। আল্লাহ জীবনে তোমার কাছে কোনো কিছু চাই নাই আল্লাহ। আল্লাহ কোনো সমস্যা নাই, তুমি বাচ্চা দাও, কোনো সমস্যা নাই, কিন্তু ভুলেও শালা দিও না। শালি দাও, শালি হলে তো মামু, তাও তো অর্ধেক সম্পত্তি পামু। শালা হলে তো মোটো পামু না আল্লাহ। শালি হলে যে অর্ধেক সম্পত্তি পামু, সম্পত্তি নিয়ে বেঁচে থাকবো আল্লাহ। দোলা তুমি আইছো? এই দেখ দেখ কি আইছে। এনে কি করতেছো তুমি? না ওই এমনি তোমার কথা ভাবতেছিলাম। কও। একটা খুশির খবর আছে। খুশির খবর আছে? কি খুশির খবর? মা আজকে চেক আপ করাইছে পোলো হইব। তা আমার একটা না দুইটা, আল্লাহ, আমার যে কি খুশি লাগতেছে। কি যে তুমি খুশি হও নাই? যাই এলাকাবাসী সবাই খুশি খবরটা দিয়ে আহি। আল্লাহ রে, আমার 2টা ভাই হইব। দিছে 2টা। করো হিসাব করো, দেও হিসাব করে শ্বশুর বাড়ি থেকে বাগে 2-4টা থালা বাসন পাও কিনা। এও তোমার না, তোমার বউয়ের বাগের থেকে। ভাই বাসা আমার তো। হ্যাঁ ভাই
আমি তো সম্পত্তি পাবো না রে, আমার মাথা ঘুরছে, আমার পানি ডাল। আল্লাহ, একটা শালা চাই না, আর দুটো শালা। আমার মাথা পানি ডাল ভাই, আমার মাথা পানি ডাল। আমার সম্পত্তির কি হইবে, আমার সম্পত্তি? ওহ দুলার মা, দেখছো কপাল, হ্যাঁ? আরে একটা সন্তানের আশায় কত অপেক্ষা করছিলাম, বলা যায় আশায় তো ছেড়ে দিছিলাম। ভাবছিলাম এই বংশের আমি শেষ পুরুষ, এই বংশের খুঁটি ধরার কোনো লোকই থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা মুখ তুলে তাকাইছে, এই বংশের বাতি নিভবে না। হ্যাঁ, আরে একটা না দুইটা সন্তান আসতেছে, আমার যে কি খুশি লাগতেছে। আব্বা, আমি কিন্তু এলাকাবাসী সবাই জানাই আইছি যে আমার 2টা ভাই হইব, আর 2টার নামও ঠিক করছি। ভাবছি একটার নাম রাখবো উৎসব, আর একটার নাম রাখবো আনন্দ। ঠিক আছে মা, খুব সুন্দর নাম, তুই রাখিস। তোমরা বইও, আমি রান্নাটা একটু বসাই। বহ তো তুমি, তুমি কেন কাম করবা? আমি আছি না, এই সময় কোনো বাড়ি কাজ করন যাবো না, আমি করতেছি। আব্বা, তুমি আমার লাগে গল্প করো। ঠিক আছে মা, দোল একদম ঠিক কথা কইছে। পাগল হইছো? হ্যাঁ, মাত্র তোমার ডাক্তার কাছে নিয়ে এলাম, তুমি এখনই রান্না করে ঢুকবা না? কি করো? এই যে আমার 2 ভাইয়ের লেগে তোর জামা বানাইতেছি। জামা বানাইতেছো না? খুব ভালো, মানে মনে খুব রং লাগছে। বাইগুলো কেমন কাপড় চোপড় বানাও, আমার লাগে তো কোনোদিনও জামা কাপড় বানাইতে দেখলাম না। ওরে আল্লাহ, তুমি কি ছোট বাচ্চা যে তোমার লেগেও বানানো লাগবো? আচ্ছা ঠিক আছে, যাও, মন খারাপ করো না। আমার 2 ভাইয়ের লাগে ম্যাচিং করে তোমার একটা বানাই দিব নে, পরে শালা দুলাভাই মিলা পইরো। কোনো দরকার নেই, আমার লাগে কোনো জামা কাপড় বানানো লাগবো না। শালা দুলামি মিলে আমি কোনো কাপড় চোপড় পরবো না। হিংসুটা জানি কোন জায়গা। আচ্ছা শুনো, আমি না আমার 2 ভাইয়ের লাগে 2টা নাম ঠিক করছি, তুমি কিছু ভাবছো? আমি ভাইবে রাখছি, কি ভাবছো? একটা নাম আগুন, আর একটা নাম হচ্ছে বাগুন। এটা কি কইলা? আমার 2 ভাইয়ের নামে এগুলো হইব? হয় এগুলি। দেখো দোলা, তোমার ভালো মতো কইতেছি, আমার মন মানুষ কথা ভালো নেই, মেজাজ অনেক গরম আছে। এই মুহূর্তে আমার মুখ দিয়ে একসাথে ভালো নাম বাইর হইব না। তোমারে আমি আমার কি কি করবা কও? আরে তোলা, এই তোলা, তোলা কি হইছে? মা, আব্বা, আম্মা। মাথা ঘুরায়, বমি হয়। কাদের সাহেব, জি, এত খুশির সংবাদ কোথায় রাখবেন? মানে আপনার মেয়েও তো মা হতে চলছে। হ্যাঁ, কি বলেন? আলহামদুলিল্লাহ, শুনছো? আরে আমরা তো নানা নানি হতে যেতেছি। কি হলো জামাই, তোমার কি হয়েছে? না বাবা, কিছু না। এই সংবাদ শুনে তুমি খুশি হও নাই? কি কোনা বাবা, খুশি মনে মানি? আব্বা, এটা তো আমার জীবনের সবচেয়ে আনন্দের খবর। ও আব্বা, আপনারা দাঁড়ান, আমি এখনই মিষ্টি কিনে আনতেছি, দাঁড়ান। হ্যাঁ, যাও 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 যাও। এই খারাপ 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 খারাপ। আরে রাত কত হয়েছে দেখছো? এত রাতে কোনো মিষ্টি দোকান খোলা পাবা? তার সাথে এক কাজ করো, কালকে সকালবেলা নিয়ে এসো। এই যে টাকা দিতেছি তোমারে, টাকাটা রাখো। না না বাবা, এটা আমার সন্তান না, আমার সন্তানের লেগে আমি আমার নিজের টাকা দিয়ে মিষ্টি কিনবো। ঠিক আছে বাবা, খুবই খুশি হইলাম। শোনো, এই আনন্দ থেকে আমি তোমার বঞ্চিত করতে চাই না, বুঝছো? আচ্ছা, কোনো সমস্যা নাই তো? না, কোনো সমস্যা নেই। যেদিন পলায় খুশিতে বাপ কইব রে, ওই দিন খুশিতে আমি পাগল হমু রে। মজনু ভাই, ও মজনু ভাই। কি ব্যাপার নয়ন মিয়া, তোমারে আজকে এত খুশি খুশি লাগতেছে, ঘটনা কি? খুশি তো মই ভাই, ঘটনা তো ঘটে গেছে। আপনার কাজ করেন, আপনার এই বলে যত কেজি টাটকা গরম মিষ্টি আছে সব প্যাকেট করেন। আজকে 15 কেজি 20 কেজি যত মিষ্টি আছে সব লয়ে এলুম। এই ও কি তুমি, তোমার মাথা কি ঠিক আছে নাকি? মানে ওই মন্ডল সাহেবের কি ছেলে সন্তান হয়ে গেছে? বুঝলাম না মজনু ভাই, মন্ডল সাহেবের ঘটনা বাতাসের আগে টের পেয়েছেন কি আমারটা টের পান না? ভাই আমার কিছু হয়ে পড়ে না, কিছু মনে হয় না। আরে ভাই আমি এই যে আমি নয়ন বাপ হইতে চাইতেছি। হায় হায়, কও কি? একই বাড়িতে শাশুড়ি মেয়ে দুইজনই প্রেগনেন্ট? হ্যাঁ, কি ব্যাপার ভাই, সমস্যা কি? বুঝলাম না, হাসতেছেন কি লিগে? না আসতেছি এই কারণে যে তোমাকে যে ঘটনা, এই ঘটনা তো বিরল, ইতিহাসের খাতায় লেখা লাগবে। ইতিহাসের খাতায় যদি লেখা লাগবে লেখাটা আপনি লিখেন,
এখন যেই কাজে যে কাজটা করেন, মিষ্টি দেন কথা না কইয়া। আচ্ছা ঠিক আছে, দিতেছি। আজাইরে মানুষ।